হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেটা হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর কোনটার মূলত আদর্শ কি বা কোনটা কোন চেতনার উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্রে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালা যাচ্ছে। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কথা বলি। বাংলাদেশ আওয়ামী লীগ মূলত হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে হচ্ছে তারা পলিটিক্সটা করে এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে তারা এটার সাথে হচ্ছে মিক্সচার করছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। যদিও এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে মুক্তিযুদ্ধের চেতনাকে অলরেডি তেতো বানায় ফেলছে, বাট স্টিল এখন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির অনেক বড় একটা কি বলবো এটাকে ন্যারেটিভের অংশ। ব্যাপার এরপরে যদি আসে বিএনপির ব্যাপারে, বিএনপি মূলত হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে হচ্ছে পলিটিক্সটা করে, এর সাথে কিছুটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, কিছুটা হচ্ছে ইসলাম পন্থা, সবকিছু মিলাই ছিল হচ্ছে বিএনপির পলিটিক্সটা চলে। এখন কথা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ আর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে আপনি বাংলাদেশি বাঙালি হিসাবে আপনি যে জাতীয়তাবাদকে ধারণ করবেন, সেটা পশ্চিমবঙ্গে মানে কলকাতাতেও তো হচ্ছে বাঙালি আছে, তো সেই বাঙালিদের সাথে আমাদের যে জাতীয়তাবাদ সেটা কিন্তু মিলবে না। তারা চাইছে 45-এ যাতে বঙ্গভঙ্গ না হয়, তারা চাইছে অখণ্ড ইন্ডিয়া। আমরা চাইছি মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা প্রথমে পাকিস্তান হয়েছে, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম এবং পরবর্তীতে বাংলাদেশ হিসাবে আমরা আত্মপ্রকাশ করছি। আর আওয়ামী লীগের যে ব্যাপারটা সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মানে দুই বাংলা বা অখণ্ডিত বাংলার যে বাঙালি জাতীয়তাবাদ, সেটাই হচ্ছে আওয়ামী লীগের মূলত ন্যারেটিভ সবসময় বিল্ড আপ করে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু যেই বাঙালি জাতীয়তাবাদকে হচ্ছে ধারণ করে, সেই বাঙালি জাতীয়তাবাদের মধ্যে হচ্ছে 1945 নাই, মানে বাঙালি মুসলমান বা বাংলাদেশি মুসলমানের যেই হচ্ছে আকাঙ্ক্ষা বা যেই হচ্ছে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে হচ্ছে আওয়ামী লীগ টোটালি হচ্ছে অ্যাভয়েড করে গেছে। অন দ্য আদার হ্যান্ড বিএনপি কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশি মুসলমান বা 90% মুসলমানের যেই একটা আকাঙ্ক্ষা সেটাকে হচ্ছে ধারণ করতেছে। এখন তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশ জামায়াতে ইসলামের যে রাজনীতি সেটা হচ্ছে ধর্মভিত্তিক একটা রাজনীতি এবং তারা হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য হচ্ছে তারা মূলত পলিটিক্সটা করে। কিন্তু আমরা অনেকে একটা জায়গায় ভুল করে থাকি, আমরা ভাবি যে ইসলামিক শাসনতন্ত্র যারা কায়েম করতে চায় তারা মেবি গণতন্ত্র মানবে না। দেখেন, উমাইয়া খেলাফতের সময় মুসলিম উম্মাহ যেই সিস্টেমটার মধ্যে পরিবারতান্ত্রিক যেই হচ্ছে রাজতন্ত্র, সেইটা কিন্তু খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না। তার মানে খোলাফায়ে রাশিদিনের যেই হচ্ছে আদর্শিক রাষ্ট্র কাঠামো, সেখান থেকে কিন্তু মুসলমানরা তখনই বের হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে উমাইয়া খেলাফতকেও কিন্তু স্বীকৃতি দেয়। আপনি যখন গণতন্ত্র নিয়ে কথা বলতেছেন, গণতন্ত্র তো হচ্ছে আপনাকে একটা জায়গাতেই হচ্ছে আপনাকে ইসলাম থেকে কিছুটা কন্ট্রাডিক্ট করে, সেটা হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছে মাটিতে এসে ডিরেক্ট হচ্ছে ক্ষমতার প্রয়োগ করে না, ক্ষমতার প্রয়োগটা বা ক্ষমতার যে ম্যানেজমেন্টটা সেটা হয় হচ্ছে জনগণের মাধ্যমে, এবং জনগণই হচ্ছে সরকার নির্ধারণ করে। যদি জামাতকে কখনো সরকারে নিয়ে আসে, জামাত যতই বলুক তারা শরিয়া আইন লাগু করবে না, তারা হচ্ছে ওভারঅল আইনটাকে এমনভাবে মডিফাই করে নিয়ে আসবে যেই আইনগুলো আপনার শরিয়া আইনের সাথে অনেকটা মিলে যাবে, কিন্তু পশ্চিমা বিশ্ব যাতে শরিয়া ল হিসাবে ধরে এক স্যাংশন বসাই দিতে না পারে, সেই ব্যবস্থাটাও তারা হয়তো বা রাখবে। এবার আসি হচ্ছে বামপন্থীদের ক্ষেত্রে। বামপন্থীদের ক্ষেত্রে আবার হচ্ছে দুইটা বামপন্থী, একটা হচ্ছে চাইনিজ বামপন্থী আর একটা হচ্ছে সোভিয়েত বামপন্থা। তো দুইটাকে মিলাই একসাথে বলি, এরা মূলত সমাজতান্ত্রিকতাতে বিশ্বাস করে এবং এই যে সমাজতান্ত্রিকতার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকের সমাজের প্রত্যেকের কাছে সমান সম্পদ থাকবে, লেবার ক্লাস আর হচ্ছে পুঁজিবাদ দুইটার মধ্যে হচ্ছে একটা ভারসাম্য থাকবে। এইটা হচ্ছে সমাজতান্ত্রিকতার মূলত মূল হেতু। এখন কথা হচ্ছে একটা জিনিস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদের মধ্যে কোথাও কি দুর্নীতি আছে? নাই। বাঙালি জাতীয়তাবাদের মধ্যে কোথাও কি আছে যে পদ্মা সেতুর নাম করে হচ্ছে আপনি হাজার হাজার কোটি টাকা বা হাজার বা লক্ষ কোটি টাকা আপনি হচ্ছে দেশের বাইরে পাচার করে দেবেন? সেটাও তো নাই। বা ইসলামিক জাতীয়তাবাদ, এইটার মধ্যেও কিন্তু হচ্ছে এমন কোনো কিছু নাই আপনাকে দুর্নীতিতে এঙ্গেজ করে। এখন আমি আসলে হচ্ছে একটা জিনিসকে অ্যাভয়েড করে গেছি, সেটা হচ্ছে এরশাদের যে জাতীয় পার্টি, সেটা আসলে এটা কোনো দল না, এইটা হচ্ছে ওই ইন্ডিয়ার একটা প্রক্সি। এইটা এই আওয়ামী লীগের সঙ্গে থাইকা থাইকা আওয়ামী লীগকে হচ্ছে এম্পায়ার্ড করছে। এইটাকে আপনি দল হিসাবে ধরতেও পারেন, নাও ধরতে পারেন। এইটার যদি আপনি কোনো চেতনা ধরতে চান তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়ান দালালি।
এর বাইরে আসলে হচ্ছে জাতীয় পার্টিতে এমন কোনো ইয়ে নাই। আওয়ামী লীগও ইন্ডিয়ান দালালি করছে, কিন্তু আওয়ামী লীগের একটা নিজস্ব রাজনীতি আছে, কিন্তু এর সাথে সেটা নাই। আজকের এই ভিডিওতে মূলত বাংলাদেশের রাজনীতিতে কোন দল কোন বাদ নিয়ে চলে সেইটাই হচ্ছে আপনাদেরকে জানানো হইলো, তাদের ন্যারেটিভ কি এইটাও জানানো হইলো। চেষ্টা করব ভবিষ্যতে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো বেশি স্টাডি করে আরো জোস জোস ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।